ধরে 6 মাস কাজ করতাম। 6 মাস আন্নের ধানের খোলাত কাজ করতাম, 6 মাস ইট বাড়ত কাজ করতাম। হ্যাঁ না, ইট বাড়ত কাজ করলে ক্লাস 2 বা 1 3 এগুলির মধ্যে পড়তাম। কি করতো ওই টাইমে প্রাইমারি স্কুল আসছিল আমাদের এলাকার পাশাপাশি এলাকাতে আসছিল। তো কি করতাম, তুই ভাই বুদ্ধি করতাম যে তুই আমার চিঠিলা ভর্তি হ, আমি পূর্ব চিনিয়া ভর্তি। দুই ভাই যদি এক লগে স্কুল মিস করি তাহলে তো স্যার ম্যাডাম ধরে মারবো। ঠিক আছে, বড় ভাই চিঠিলিয়া ভর্তি হইল, আমি পূর্ব চিনিয়া ভর্তি হইলাম। সকালবেলা আমার 5টার সময় উঠছি, এই 6টার দিক দিয়ে উঠছি, 5:30 6টার দিক দিয়ে উঠে হেরে বাড়াত গেছি গা। 9টার সময় বাড়াত ইটানা শেষ হয়েছে, আয় উঠছে, আয় হেরা গোসল করে তাড়াতাড়ি খাইছি না খাইছি তাড়াতাড়ি স্কুলে গেছি গা। হেরা আবার 12টার সময় ছুটি দিচ্ছে, ওই আয়রা কয়টা খাইছি, খাই 1টার দিক দিয়ে বাড়াত গেছি ইটানা। এইভাবে যখন ক্লাস 1 2 তো শুরু করলাম, ওই পরিমাণে পড়লাম। ওইভাবে পড়া ক্লাস 2 1 পর্যন্ত পড়লাম। পড়ার পরে আপনার ক্লাস 3 উঠলাম। 3 উঠলে ক্লাস 12টা পরিমাণ, মানে 12টা ক্লাস 1টা 2টার সময় আনতে মেলা মুশকিল। সকালবেলা ইটে নাইতে বা ইট বাড়াত কাজ করে আইলে কোনো সমস্যা হয় নাই, কিন্তু বিকালবেলাতে যাইতে সমস্যা। তখন কি করতাম, 12টা দিক দিয়ে স্কুলে যেতাম, দুইটা দিক দিয়ে টিফিন, একটা দিক দিয়ে বা 2টা দিকে টিফিন দিত। টিফিনের সময় পলাই আই পড়তাম, খালি মানে স্কুলে প্রেজেন্টটা দিয়ে আইতাম যে স্কুলে আইছিলাম। এইভাবে দিন গেতাছে। তখন তো স্কুল প্রাইমারি স্কুলে তো ক্লাস আছে 3টা, 1 2 3 আর 4। 3টা ক্লাস আছিল। একটা ক্লাস আছিল স্যার ম্যাডামের অফিস, আর 3টা ক্লাস আছিল 1 বইতো 3 ছাত্র, 2 বইতো 4 ছাত্র, ঠিক আছে। আরেকটা আছিল 5 ছাত্র বইতো। তখন তো স্কুল তো বড় ছিল না, ছাত্র অনেক আছিল। পূর্ব জিনিয়া যে পরিমাণ ছাত্র আছিল, চিঠিলিয়া যে পরিমাণ ছাত্র আছিল, এখন তো প্রাইমারি স্কুলে তো ছাত্র হয় নাই। এইভাবে পড়তাম। পড়ার পরে যেভাবে দিন যাইতে থাকলো, যাওয়ার পরে দেখি না আল্লাহ কোনো রকম বাড়ার টানে, ইট বেড়ার টানে, ধানের খোলার টানে কাজ করতে করতে দিন মোটামুটি ভালো যাইতেছে। কিছু টাকা ক্যাশ করতেছি। তো কিছু টাকা ক্যাশ করে একদিন ফট করে একটা চালা করে দিলাম টিন দিয়া। আল্লাহ দিয়া তো বিধান করলো, খুব খুশি আমরা। একটা ঘর দিয়েছি, আল্লাহ ঘর দিয়েছে। আমার মাও নামাজ পড়ে তো আমি ছোটবেলা তো নেই, যখন ক্লাস 2 করি তখন কিন্তু বুঝমান বেশি, 1 2 মোটামুটি বুঝি। তখন তো আমার মায়ের আমি কোনোদিন দিইনি নামাজ কাজা করতে, নামাজ সবসময় নামাজ পড়ছে। কইতো আল্লাহ একটা ঘর দিতে বিধান করো। আমরাও খালি কইতাম আল্লাহ ঘর দেওয়া বেটা, সোনার ঘরে থাকতাম আমরা সবাই। আল্লাহ ওই টাইমে ঘর দিল, খুব খুশি আমরা, পরিবার, আমার বাপ মা সবাই খুশি।